হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে দেয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়সীমা শেষ হওয়ার পথে। তাই মঙ্গলবার রাতেই ইরানকে ধ্বংস করার শেষ রাত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে ইরান তার জায়গায় এখনও অনড়। ট্রাম্পের হুমকির তোয়াক্কা না করে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে তারা, দিয়েছে 5 শর্ত। একই সাথে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে তেহরান। অন্যদিকে এশিয়ার কয়েকটি দেশ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করতে তেহরানের সঙ্গে সমঝোতা করেছে। আরও জানাচ্ছেন আফসানা নীলা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শেষ হতে যাচ্ছে ইরানকে বেঁধে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেডলাইন। এবার ট্রাম্প দাবি করেছেন এক রাতেই ইরানকে ঘুরিয়ে দেয়া সম্ভব। আলটিমেটাম অনুযায়ী ইরান কাজ না করলে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সেই রাত হতে পারে। চুক্তিতে না বসলে পুরো ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। তবে এ নিয়ে যেন মাথা ব্যথা নেই ইরানের। চলমান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের দেয়া ৪৫ দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটি। একই সাথে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে তেহরান তাদের ৫ দফার নিজস্ব শর্তাবলী দিয়ে একটি আনুষ্ঠানিক জবাব দিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে বেড়েছে ইরানের হামলা। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটির পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তাদের সামরিক বাহিনী। এছাড়া ইরাকের উত্তরাঞ্চলীয় ইরবিল প্রদেশে ইরানের ড্রোন হামলায় এক দম্পতি নিহত হয়েছেন। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে রাতভর ইরানের ড্রোন হামলায় অন্তত ১৫ মার্কিন নাগরিক আহত হয়েছেন। আর লেবাননে অব্যাহত আছে ইসরায়েলের হামলা। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহরগুলোতে ইসরায়েলি সেনা ও ট্যাঙ্ক লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে হিজবুল্লাহ। অন্যদিকে এশিয়ার কয়েকটি দেশ তাদের জাহাজ চলাচল নিশ্চিত করতে তেহরানের সঙ্গে আলাদা সমঝোতায় পৌঁছেছে। এরই মধ্যে পাকিস্তান, ভারত ও ফিলিপাইন সহ কয়েকটি এশীয় দেশ ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে যাতে তাদের কিছু জাহাজ নিরাপদে প্রণালী পার হতে পারে। চীনও জানিয়েছে তাদের কয়েকটি জাহাজ সাম্প্রতিক সময়ে এ পথ ব্যবহার করছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।